আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি চিংড়ি মাছের মাথা দিয়ে দুর্দান্ত একটি রেসিপি তৈরি করে দেখাবো আপনাদেরকে। আজকের পর থেকে চিংড়ি মাছের মাথা আর কখনোই ফেলে দেবেন না। চলুন দেখাই রেসিপিটি। প্রথমে আমি চিংড়ি মাছের মাথাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে এই মাথাগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে আমি লবণ বা হলুদ কোনো কিছুই ব্যবহার করছি না। শুধুমাত্র তেলের মধ্যেই এই মাথাটাকে আমি মুচমুচে করে ভেজে নিচ্ছি। মাথাগুলো ভাজা হয়ে গেছে, দেখুন আমি একদম মুচমুচে করে মাথাগুলো ভেজে নিয়েছি। এবারে এই মাথাগুলো আমি পেস্ট করে নেব। এই যে আমি একটি ব্লেন্ডারের সাহায্যে চিংড়ি মাছের মাথাগুলো পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটাতে বেটেও এরকম পেস্ট করে নিতে পারেন। এইবারে আমি চিংড়ি মাছের মাথা পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি ডাল পেস্ট। এটা হচ্ছে খেসারির ডাল। খেসারির ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে এটাকেও পেস্ট করে নিয়েছি। চিংড়ি মাছের মাথার সাথে এই ডালের পেস্টটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম মিষ্টি জিরা বা মৌরি। এরপরে দিয়ে দিলাম কালো জিরা। এরপরে দিয়ে দিলাম জিরা, দিয়ে দিলাম থেতো করা রসুন। এরপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি ও পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও হলুদ গুঁড়ো। দিয়ে এই সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালোভাবে মচলে মচলে মেখে নিতে হবে, যাতে পেঁয়াজ মরিচের ঝাঁঝটা একদম খুব ভালোভাবে বের হয়ে যায়। মাখানো হয়ে গেছে, এবারে ভেজে নেওয়ার পালা। এবার আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। নিয়ে এর মধ্যেই এই সব বড়াগুলো একে একে ছেড়ে দিলাম। চুলোর জাল একবারে খুব বেশি দেয়া যাবে না। এই তো চুলোর জাল লোতে রেখে দুই পাশ খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। সো ফ্রেন্ডস, আজকের পর থেকে চিংড়ি মাছের মাথা দিয়েও আপনারা এইরকমভাবে মজাদার বড়া তৈরি করে নিতে পারেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।